এখানে 2,40,00,000 টাকা বরাদ্দ ছিল, এই পুরো টাকাটা এলোস। কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষও হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেক দিন আসে। এবং হচ্ছে এই রাস্তা 2 মাস যায় না, ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm। অর্থাৎ যেখানে ধরেন 100টা রোড লাগতো, সেখানে 70টা রোড দিয়ে চালানো হয়েছে। বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে 6 ফুট করে 6 মিলিমিটার 6 ইঞ্চি করে 6 ইঞ্চি গাঁথনি করবে, কোনো গাঁথনিই করে নাই। এটা উপরে, অর্থাৎ রাস্তার উপরে সারফেসের উপরে বসাই দিচ্ছে। বলা ছিল সারফেসের নিচে 6 ইঞ্চি হচ্ছে গর্ত করে, সেইখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবে, যার কারণে লক নাই। এবং এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে, বৃষ্টি ঝড় বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন। তো এই গাঁথনিটা করে নাই। এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক দেওয়ার কথা, সেখানে ব্লকও দেওয়া হয় নাই। এই সবগুলোই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা, জনগণের কোনো কাজে আসে নাই, পুরো টাকাটা লস হয়েছে, পুরো টাকাটা লস হয়েছে। এবং এক্ষেত্রে শোনেন, কন্ট্রাক্টররা যেমন দায়ী, এক্ষেত্রে যারা এটার হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত। ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল, সাবস্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে, এসো মানে কি সাবস্টেশন ইঞ্জিনিয়ার, ওনারা দায়ী ছিল, তো ওনাদেরকে ধরতে হবে। ওনারা তো আইসা হচ্ছে ওনাদেরকে ধরা উচিত যে গত 3 মাস ধরে কাজ হলো না কেন। এবং এই রাস্তা কোনো উপকারে আসে নাই, আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে। অর্থাৎ কাজীর গলুদ হচ্ছে গোয়াল নামে আছে, কিতাবে আছে, কোনো গোয়ালে নাই। এখানে রাস্তা হচ্ছে মানুষজনের রাস্তার কাম হইতেছে, কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা কোনো করা যায় না। মানুষের দুর্ভোগ আরও বাড়ছে গত 3 মাসে। এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ারের সাথে বসেই ঠিক করবেন। এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে, এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাজ ঠিক করা হবে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার দেবীদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা যথাযথ প্রয়োগ হইতেছে কিনা, ব্যবহার সুফলটা জনগণ পাইতেছে কিনা,